Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো আজকে মেনলি দুটো জিনিস নিয়ে আলোচনা করব, এসএলএসটির নবম দশম ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া এবং তার সঙ্গে বিভিন্ন সার্টিফিকেটে বাদ যাওয়ার একটা নিয়ে রয়েছে যে সমস্যা, তার সাথে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ হবে তার যে নোটিফিকেশান বেরিয়েছে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি কত রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ করবে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, কেমন ধরনের পরীক্ষা হবে, এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে কি পাবে না, নেগেটিভ মার্কিং আছে কি আছে না, পুরো সিলেবাস ধরে আলোচনা করব। তার সঙ্গে এই যে মামলা চলছে নবম দশমের এক্সপিরিয়েন্সের 10 নাম্বার মামলা এবং রুল চেঞ্জ নিয়ে যে মামলা চলছে, সেই মামলার গতি প্রকৃতি কিন্তু পাল্টে যাচ্ছে এবং যার ফলে এই প্যানেলের উপর কতটা প্রভাব পড়বে সে নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি এক্সপিরিয়েন্সের 10 নাম্বার মামলা নিয়ে যেটা চলছে, সেটা কিন্তু এবার যে ডেটটা হয়েছে পরপর 3 দিন ডেট, অর্থাৎ একটা নিষ্পত্তি হয়ে যেতে পারে এই সদ্য কিন্তু। এবং এটা যদি নিষ্পত্তি হয় তাহলে কি প্যানেল পুরো ক্যান্সেল হবে? না, আমি বহুবার বলেছি একথা, প্যানেল কিন্তু ক্যান্সেল হবে না। 10 নাম্বার বাতিল হলে এই যে মেরিট লিস্ট বেরিয়েছে, যেটা ধীরে প্রিলিমিনারি মেরিট লিস্ট ধরে যেটা ইন্টারভিউতে ডাকা হচ্ছে বা ভেরিফিকেশানে ডাকা হচ্ছে বা একাদশ দ্বাদশের ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ধরে যে রিক্রুটমেন্ট হচ্ছে, সেইটা পরিবর্তন হবে। আবার কিন্তু ঘুরে ফিরে সমস্ত কিছু করতে হবে, কারণ 10 নাম্বার বাদ চলে গেলে তাহলে কিন্তু আর প্যানেলের মধ্যে যে নামগুলো রয়েছে সেগুলোও বাদ চলে যাবে, বা উপরের সারিতে যারা 10 নাম্বার পেয়ে রয়েছে তারা কিন্তু বাদ যাবে, অনেক ফ্রেশাররা কিন্তু চান্স পাবে। তাই এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার কিন্তু যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে যাচ্ছে, এখানে বাদ গেলেও এই হাইকোর্টে কিন্তু এর শুনানি ফাইনাল হবে না। এসএসসি যাবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট খুব একটা কিছু করবে বলে আমার মনে হয় না। যেরকম প্রসেস চলছে চলবে, তাই এই প্যানেলের উপর প্রভাব আদৌ বিন্দুমাত্র পড়বে বলে আমার কিন্তু 1%ও মনে হচ্ছে না। এবার হচ্ছে ভেরিফিকেশান যে হবে, সেই ভেরিফিকেশানে নবম দশমের ক্ষেত্রে কেমন বাদ যেতে পারে। দেখো একাদশ দ্বাদশের আমাদের অভিজ্ঞতা বলছে এক একটা সাবজেক্টে 300-400 করে বাদ গেছে এবং এক দিনে 350-400 করে বাদ গেছে, এও দেখা গেছে। তো এই নবম দশমের ভেরিফিকেশান কি একটা ইন্টারভিউ কিন্তু একই দিনে হবে না, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। আগে ভেরিফিকেশান হবে, তারপর ইন্টারভিউ হবে, কারণ ভেরিফিকেশানে অনেকে বাদ যাবে, তাই যে বাদ যাবে তার ইন্টারভিউ আগে তো নিয়ে নেওয়া কিন্তু উচিত নয়, বা এই মূর্খামির কাজটা কিন্তু করবে না। এবং এই নিয়ে একটা সংবাদপত্রে খবর বেরিয়েছে যে আগে ভেরিফিকেশান হবে তারপর ইন্টারভিউ হবে, সংবাদপত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো ভেরিফিকেশান যে হবে কী কী কারণে বাদ যাবে যেটা আমি বলছি। দেখো প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে বাদ যাবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই মাস্টার ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেট হোক বা বিএডের সার্টিফিকেট হোক, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে একজনও বাদ যাবে না, তার ভেরিফিকেশান হয়ে যাবে। প্রভিশনাল সার্টিফিকেটটা কোথায় মানে দেখছে না, একদম ফাইনাল রিক্রুটমেন্টের সময় দেখছে না, বলছে অরিজিনাল সার্টিফিকেট বা ফাইনাল সার্টিফিকেট নিয়ে আসো, বিশেষ করে বিএডের ক্ষেত্রে তার সমস্যারও সমাধান হয়ে গেছে। এবার দেখো ভেরিফিকেশান যে হবে কি নিয়ে বাদ যাবে, মেনলি বাদ যাচ্ছে বা মানে অনেকে বাদ চলে যাচ্ছে, অনেকের আবার নাম্বার কমে যাচ্ছে, অর্থাৎ যে প্রিলিমিনারি মেরিট লিস্ট যেটা বেরিয়েছে তাতে যে স্কোর করে এসছে তার থেকে কমে যাচ্ছে। যেমন এক্সপিরিয়েন্সের নাম্বার অনেকে ভুল দিয়ে রেখেছে। কেমন ভুল না, বহু ডেপুটেশন করা ছাত্রছাত্রী যারা কি করেছে, কেউ 9 মাস কেউ 8 মাস বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় স্কুলে কাজ করেছে, সেইগুলোকে যোগ করে যে দিয়েছে সেটা কিন্তু করেছে, সেটা কিন্তু হবে না। এর আগের হাইকোর্টের একটা মামলা সেটা কিন্তু খারিজ হয়ে গেছে। অর্থাৎ বিএডের এই যে টুকরা টুকরা মানে ডেপুটেশনের যেই টুকরা টুকরা এক্সপিরিয়েন্সগুলো যোগ হবে না, কন্টিনিউয়াস প্রসেসে যে 1 বছর বা 2 বছর কাজ করেছে সেই কিন্তু নাম্বার পাচ্ছে। এবার দেখো বিএসসি বা গ্র্যাজুয়েশনের মার্কস, মাস্টার ডিগ্রির মার্কস যে দিয়েছে সেটাও অনেকের ভুল দেওয়া আছে, সেই ভুলের জন্য কিন্তু কারো সাল ভুল দেওয়া আছে, কারো মার্কস এন্ট্রি ভুল করা আছে, যার ফলে সেখানেও কিছু বাদ যাচ্ছে বা সেখান থেকে তার নাম্বার কমে সে নিচের সারিতে নেমে আসছে, যার ফলে সে কিন্তু আর কাউন্সেলিংয়ে থাকছে না। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকের বাদ গেছে, একাদশ দ্বাদশেও এখানেও বাদ যাবে। ইডব্লিউএস সার্টিফিকেট লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সেটা কি ধরছে এসএসসি এসএলএসটির, সেই খবরটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি নেই, কিন্তু বাদ যাচ্ছে এটা কিন্তু খবর রয়েছে। এছাড়া আরও ফর্ম ফিল আপের নানা রকম তথ্য
যে দেওয়া রয়েছে বা দিয়ে রেখেছে সেই তথ্যগুলোর মধ্যে যেগুলো মেজর তথ্য ভুল রয়েছে সেগুলোর জন্য কিন্তু বাদ যাচ্ছে, না হলে কিন্তু আর তেমনভাবে বাদ যাচ্ছে না। তবে নবম দশমের বাদ যাওয়ার সংখ্যাটা কিন্তু বিপুল হবে, এক একটা সাবজেক্টে 1000 পেরিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এসএলএসটি নবম দশম। দেখো ভেরিফিকেশান এই মার্চ মাস থেকে শুরু হলে এটা কিন্তু রিজিয়ন ওয়াইজ হবে, যেহেতু খুব দ্রুততার সাথে হবে, এক একদিন এক একটা সাবজেক্ট বা দুদিন বড় জোর লাগবে এক একটা সাবজেক্টে দিলে হয়ে যাবে। তারপরেই অর্থাৎ মার্চ মাসের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই তোমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, খুব ভালো করে টিচিং ডেমো দিতে হবে এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে। বিশেষ করে 9, 10, 11, 12 বইগুলো ভালো করে যে যার সাবজেক্টের তথ্যগুলো পড়ে যাও এবং ইন্টারভিউটা হবে বিশেষ করে যে তুমি যে সাবজেক্টটা বা যে টপিকটার উপর তুমি ডেমো দেবে, টিচিং ডেমো দেবে, তারই উপর বেস করে কিন্তু 90% প্রশ্ন হবে। এটাকে মাথায় রেখে তোমাকে কিন্তু ইন্টারভিউর প্রিপারেশান নিতে হবে। এবার আসি মাদ্রাসা, এই প্রভিশনাল সার্টিফিকেট। বাবা সাহেব আম্বেদকর তো তার নিজে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে তাদের প্রভিশনাল সার্টিফিকেটটাই ফাইনাল সার্টিফিকেট হিসাবে ডিল হবে। তাদের কোনো ফাইনাল সার্টিফিকেট এখনও দেওয়া হয়নি 2020 সাল থেকে, অর্থাৎ বিগত 6 বছর ধরে দেয়নি। যারা অন্যান্য ইউনিভার্সিটি তারা কি করবে, তারাও কিন্তু এই তাদের যে ইউনিভার্সিটি থেকে পাস করেছে সেই ইউনিভার্সিটি থেকে বলিয়ে একটা নোটিফিকেশান নিয়ে আসতে হবে। যদি সেটা পারে খুব ভালো কথা, না হলে কিন্তু এই যে বাবা সাহেব আম্বেদকর যে নোটিফিকেশানটা বেরিয়েছে এতেই কিন্তু এসএসসি বা এসএলএসটি কিন্তু খুব মানে করে দেবে, মানে আর এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না, কারণ এই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে খুব সম্ভবত 9, 10 ভেরিফিকেশান এবং ফাইনাল ইন্টারভিউ এবং রিক্রুটমেন্ট বা একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট হয়ে যাবে বলে এরকমটা খুব শোনা যাচ্ছে। এবার আসে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান ভ্যাকেন্সি কত। দেখো এখানে কামাল স্যারের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে দেখলাম প্রায় কাছাকাছি 1000-এর মতো ক্লার্কের পদে ভ্যাকেন্সি রয়েছে। হেডমাস্টার এবং সুপারিনটেন্ডেন্ট বা লাইব্রেরিয়ানেরও ভ্যাকেন্সি কিন্তু খুব অল্প পরিমাণ রয়েছে। এবার সিলেবাস কেমন হবে, দেখো এই সিলেবাস কিন্তু আমাদের এই এসএলএসটি সিলেবাসের মতোই অনেকটা। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, পাটিগণিত থাকবে, জেনারেল ইংলিশ থাকবে আর লজিক্যাল রিজনিং, এই 4টে বিষয়ের উপর গ্রুপ সি ক্লার্কের জন্য পরীক্ষা হবে। এবার পরীক্ষাটা কেমন হবে, এখানে কিন্তু পরীক্ষা একটু টাফ, এসএলএসটি বা এসএসসির মতো কিন্তু পরীক্ষা নয়, এর থেকে যথেষ্ট টাফ। এখানে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা 100 মার্কের এমসিকিউর পরীক্ষা হবে, সেটাতে পাস করলে তবেই গিয়ে তুমি ফাইনাল এমসিকিউ পরীক্ষায় দিতে পারবে। সেটা 100 মার্কের হবে এবং তারপরে যে ফাইনাল এমসিকিউ হবে সেটা 70 মার্কের হবে। তারপরে কম্পিউটার টেস্ট 10 মার্কের, কম্পিউটার দক্ষতা হচ্ছে 10 মার্কের, ইন্টারভিউ 10 মার্কের, এরকম করে এই 70, 10, 10, 10 এই তিনটে 100 মার্কের টোটাল ফাইনাল কাট অফ হবে। প্রিলিমিনারি যেটা পরীক্ষা দিয়েছিলে তার কাট অফ, সেই মার্কসটা কাট অফে আসবে না, সেটা শুধু কোয়ালিফাইয়ের জন্য, অর্থাৎ নেক্সট পরীক্ষাটা দেওয়ার জন্য সেটা কোয়ালিফাই করলে তবে গিয়ে তুমি আসবে এইরকম। তো কারা আবেদন করতে পারবে, দেখো হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে আবেদন করবে, মুসলিমরা যদি আবেদন করবে তা কিন্তু নয়, মাদ্রাসা বলে এটা নিয়ে ভাইবো না। এবার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, খুব 7 দিনের, মানে আগামী এই 7 দিনের মধ্যে আবার একটা নোটিফিকেশান আসছে, তার সে ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু সমস্ত ডেট ফেট পেয়ে যাবে এবং পরীক্ষার ডেট ইত্যাদি ঘোষণা করে দেবে সেই নোটিফিকেশানে। কেন না, যেহেতু সামনে ভোট আছে, যেরকম এসএলএসটির ক্ষেত্রে সমস্ত কিছু একদম চার্ট ধরে আগামী 3 মাস কী চলবে সমস্ত কিছু বলে দিয়েছে, এখানেও কিন্তু সব কিছু বলে দেওয়া হবে যেহেতু ভোটটা আছে সামনে, সেই জন্য। এবং আপার প্রাইমারিরও নোটিফিকেশান কিন্তু খুব সম্ভবত এসে যাবে এই কয়েকদিনের মধ্যে। এবার এক্সপিরিয়েন্সের নাম্বার কতজন পাবে, এখানে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, এক্সপিরিয়েন্সের নাম্বার 0, অর্থাৎ কম্পিটিশান সবার জন্য সমান, তাই এটা কিন্তু তোমার জন্য খুব ভালো জায়গা। শুধু একটু টাফ পরীক্ষাটা হবে, এটা মাথায় রেখে তোমাকে প্রিপারেশান করতে হবে। এবার পরীক্ষা কবে নাগাদ হবে, খুব সম্ভবত আগস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু পরীক্ষা, আগস্টের শেষের দিকে নাহলে সেপ্টেম্বরের মাঝে, অর্থাৎ পুজোর আগে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে। এবং কবে থেকে ফর্ম ফিল আপ, এই যে বললাম আগামী 7 দিনের মধ্যেই নোটিফিকেশান এলে তার ক্ষেত্রে পরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সরকার চাইছে সামনে ভোট আছে, ফর্ম ফিল আপটা আগে করিয়ে নেবে, ফর্ম ফিল আপ করলে তার ভোটের ইমেজ বাড়বে, গিমিক বাড়বে, সেগুলো সবাই জানো। তো এইরকম ছিল ব্যাপারগুলো, আশা করি সমস্ত ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।